বিকালে নাস্তা তৈরি করছিলাম, কি তৈরি করছিলাম, কিভাবে করছিলাম সেটাই থাকছে আমার এই ভিডিওতে। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি এবং পরিমাণ মতো কয়েক চামচ চিনি নিয়েছি, যাতে করে মিষ্টির পরিমাণ কম বেশি না হয়। চিনি এবং ডিম একসাথে সুন্দর করে মিক্সড করে ফেললাম। এখানে মিল্কও দেওয়া যাবে, আমি দেইনি। এরপর তেলের মধ্যে আস্তে আস্তে করে সমস্ত পাউরুটিগুলা ভেজে নিলাম। পাউরুটিগুলো আমি আগে ডিমের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো এখানে আমার সমস্ত পাউরুটিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ডিম পোস্ট করতে দিয়েছিলাম। ডিম পোস্টে আমি লবণ এবং লঙ্কার গুঁড়া দেই। তোমরা কিভাবে ডিম পোস্ট করো, আমার মতো কি লঙ্কার গুঁড়া দাও? আমি কিন্তু এমনভাবেই করি। তারপরে এই তো আমার নাস্তা রেডি। নাস্তা নিয়ে আমি চলে আসছি বেলকনিতে খাওয়ার জন্য। পাউরুটির এই নাস্তাটা আমার আব্বুর অনেক পছন্দ। আমার আব্বু মাঝে মাঝে আম্মুকে বলে আমাকে তৈরি করে দাও। তো আজকে আমি তৈরি করছিলাম, আব্বুকে যে দেবো, কিন্তু আব্বু বাসাতে ছিল না, আব্বু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। তা আজকে আমার বেশি ভাজা হয়ে গিয়েছিল, 4 পিস ভাজা হয়ে গিয়েছে। আমি এত মিষ্টি খেতে পারি না, এখানে 2 পিস ভাজলে যথেষ্ট ছিল। এই তো বেলকনিতে নিয়ে এসে আমি নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি। আজকে আমার বিকালে নাস্তার মেনুতে ছিল পাউরুটি ভাজা, একটা ডিম পোস্ট আর একটা আপেল। আম্মু প্রায় নাস্তা তৈরি করে দেয়, আবার আমিও মাঝে মাঝে করি। আজকে আম্মু বলতেছিল তরমুজ নিয়ে আসছি, তরমুজ খাও। আমি বললাম তরমুজ খাইতে পারবো না, আমি নাস্তা তৈরি করছি, এগুলো আমি খাইতেছি। আমার আব্বু আম্মু খাওয়ার প্রতি খুবই সিনসিয়ার। খাইলে তারা মহা খুশি, না খাইলে মন বেজার। সারাক্ষণ আব্বু আম্মু খোঁজ নিতেই থাকে আমি খাইছি কি না খাইছি, কি করতেছি না করতেছি। সারাক্ষণ বাইরে থেকে বারবার বলতেই থাকবে কি করতেছি। আজকে আব্বু যতবার গেট খুলে বাইরে গিয়েছে ততবার আমাকে জিজ্ঞেস করেছে আমি কিছু খাইছি কি খাইনি। বলছে কিছু করো আর না করো, ঠিকভাবে খাওয়া দাওয়া করো, না খেয়ে কিন্তু মরো না। আজকে আমার পাউরুটিতে চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, এত মিষ্টি হয়ে গিয়েছিল। আমি মিষ্টি এমনি খেতে পাই না, আমার মুখ চোখের ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে যে আমি কিরম করতেছি। এত মিষ্টি হয়ে গিয়েছে, খাইতে খাইতে আমার শরীর খারাপ করতেছিল। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।